Assalamu alaikum everyone, this is lecture 3 of CSE 221 midterm preparations. So এখন কথা হচ্ছে আমাদের এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাব-অ্যারে সাম প্রবলেম, রাইট? এটা খুব ফেমাস একটা প্রবলেম। সো আমরা এটা নিয়ে হচ্ছে এখন আমাদের মেইন ডিসকাশনটা করব। সো আমাদের এটা এখনো হয়নি। সো এখন কথা হচ্ছে আমরা এখন সেইটা নিয়ে আমরা চলে যাই, ঠিক আছে? সো আমাদের যেই নিউ টপিকটা সেটা হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ। এটার মধ্যে হচ্ছে আমাদের কুইক সর্ট পড়তেছে, মার্জ সর্ট পড়তেছে এবং খুবই ফেমাস এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তেছে যেটার নাম হচ্ছে ম্যাক্সিমাম সাম সাব-অ্যারে, অথবা এটা হচ্ছে সামটাকে ঘুরায় ফিরে ওইদিকেও লেখে ম্যাক্সিমাম সাব-অ্যারে সাম। যেটাই হোক না কেন, বেসিক্যালি আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে। এই অ্যারেটা থেকে আমাদেরকে বলবে যে এখানে এমন একটা সাব-অ্যারে বের করতে যেই সাব-অ্যারের সামেশনটা হবে এই অ্যারের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু। কি বললাম বুঝি নাই, রাইট? ধরো এইটা হচ্ছে এখানে এত কমপ্লেক্স না করে আরো সিম্পলি হচ্ছে যদি বলি যে ধরো এটা হচ্ছে আমার একটা অ্যারে, ক্লিয়ার? এখানে অনেক নাম্বার আছে, ঠিক আছে? এখন ধরো এখানে -2 আছে, -100 আছে, 200 আছে, 10 আছে, 2 আছে, 3 আছে, -4 আছে। এখন দেখো এইখানে এই সবগুলো নাম্বারকে যদি আমি যোগ করি তাহলে কি আসে? আমি যদি সবগুলো নাম্বারকে যোগ করি তাহলে -2 -100 প্লাস 200 প্লাস 10 প্লাস 2 3 -4, তাহলে আমার অ্যান্সারটা আসে সবগুলোর সামেশন আছে 109, ক্লিয়ার? তাহলে আমি সবগুলোকে যোগ করে 109 পাইছি। এখন আমি বললাম যে তুমি যদি জাস্ট এই চারটাকে যোগ করো তাহলে কত আসে দেখো তো। এই চারটাকে যদি যোগ করি 200 প্লাস 10 প্লাস 2 প্লাস 3, আমার কিন্তু অ্যান্সারটা আসে 215। তার মানে কি আমি এই চারটা নাম্বারকে শুধু যোগ করে আমি কিন্তু 215 পাইলাম, মানে অনেক একটা ম্যাক্সিমাম ভ্যালু পাইলাম। কিন্তু আমি এখানে সবগুলো এলিমেন্টকে যদি সাম করতাম তাহলে আমি পাইতাম 109, ক্লিয়ার? এখন কোশ্চেন নিতে পারে হ্যাঁ আপনি তো হচ্ছে এখানে মাইনাসগুলো বাদ দিচ্ছেন দেখে হয়েছে। আচ্ছা, এরকম না, বিষয়টা এরকম না। এখানে ধরো হচ্ছে আমার 20 আছে, ঠিক আছে? আর এখানে ধরো হচ্ছে আমার আরো কিছু আছে, দাঁড়াও, এখানে ধরো 10 আছে, আর এখানে ধরো হচ্ছে 22 আছে, ক্লিয়ার? এখন এরকম ধরো আছে। আবার এখানে আচ্ছা ধরো এটাকে আরেকটু মডিফাই করে দেখাই তাহলে ক্লিয়ার হবে। ধরো এই জায়গাটায় হচ্ছে -600 আছে, ঠিক আছে? আর এই জায়গাটায় হচ্ছে +200 আছে, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এখন কি, এখন এই সবগুলো যদি আমি সাম করতাম তাহলে 22 প্লাস 10 -2 -100 প্লাস 200 10 2 3 -4 -600 প্লাস 200, আমার অ্যান্সার আসে হচ্ছে -259, ক্লিয়ার? এটা আমার সাম আসে। এখন আমি যদি বলি যে আচ্ছা তুমি শুধুমাত্র যদি হ্যাঁ আমি বলবো যে আমার যে অ্যারেটা আছে এটাতেই ম্যাক্সিমাম ভ্যালু আসবে। তুমি কোনোভাবেই এমন কোনো কনজিকিউটিভ এলিমেন্টের সাম বের করে আমাকে দেখাইতে পারবে না যে এটা হচ্ছে তোমার 215 এর থেকে বেশি আসবে। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এখন তুমি বলবা কে বলছে আমি হচ্ছে এখান থেকে আরো বাড়াই, -100 করি, -200। এখন কথা হচ্ছে তুমি এটাকে আরো বাড়াবা কেন? তোমার এর সামেশনই তো 215 আসতেছে, তাই না? এখন তুমি যদি এটাকে আরো বাড়াও তাহলে তোমার সামেশন থেকে আরো কমতেছে না? কিন্তু আচ্ছা ওয়েট, হ্যাঁ কিন্তু তুমি তো সেটা করবা না। তুমি তোমার টোটাল সাম থেকে তুমি আরো কেন কমায় ফেলবা? তুমি কমাবা তখনই তো যখন তোমার এই পাশে আরো কনজিকিউটিভ কোনো বড় টার্মস থাকবে। লেটস সে আমি এটাকে 22 না করে 220 করে দিলাম। এখন কি, এখন আমি তোমাকে বলবো যে তোমার এইখান থেকে শুরু করে টোটাল এই পর্যন্ত যে সামটা, সেই সামটাই হচ্ছে তোমার এই অ্যারের ম্যাক্সিমাম সাম হবে। আমি যদি সেটা করে দেখাই -2 -100 প্লাস 200 প্লাস 10 প্লাস 2 প্লাস 3, দেখো আমার এখানে আসছে 343। আমি কি ম্যাক্সিমাম সাম পাইছি না? আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি এখানে আর কোনো আমাকে কনজিকিউটিভ এলিমেন্ট যোগ করে আমাকে এমন একটা অ্যারে বের করে দিতে পারবা না যেটা হচ্ছে 343 থেকে বড় হবে। তার মানে কি এখানে আমি আসলে কি করলাম? এখানে বেসিক্যালি আমি যেটা করছি, আমি যে কোনো একটা মিড পয়েন্ট থেকে, এটা আমরা পরে আরো ডিসকাস করবো, বাট ধরে নাও যে কোনো একটা পয়েন্ট, ধরো এই 10 থেকে আমি হচ্ছে বামেও যাচ্ছি ডানেও যাচ্ছি, কিন্তু এমনভাবে যাচ্ছি ধরো এই আমি হচ্ছে অনেক বেশি হচ্ছে ধরো কিপটা, ঠিক আছে? এখন এই এক্সাম্পলটা দিই তাহলে আমাদের ক্লিয়ার হবে। ধরো আমি হচ্ছে অনেক কিপটা, এখন আমি যদি কিপটা হই আমি বাম পাশেও যাব ডান পাশেও যাব, ঠিক আছে?
এখন আমি যখন দেখব প্লাস কিছু আছে, তার মানে হচ্ছে ধরো আমি টাকা পাচ্ছি, ঠিক আছে। তো আমি ধরো এখানে এখানে 10 ছিল, 10 হচ্ছে আমি হচ্ছে ধরো বাম পাশে যাচ্ছি, তাহলে বাম পাশে দেখলাম প্লাস 200, আচ্ছা ঠিক আছে নিয়ে নিই। কিন্তু এরপরে দেখলাম -100। এখন আমি চিন্তা করব, আচ্ছা ঠিক আছে আমার কাছে তো 200 আছে, আমি যদি 100 খরচও করি, আমি নেক্সট সামনে গেলে কি এমন কোনো নাম্বার পাবো কিনা যেটা দিয়ে আমার আবার জিনিসটা বেড়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? সো আমি কি করব, 200-র পরে আমার কিন্তু -100টা আমি মানে এই বেডটাতে আমি হচ্ছে নিব, আমি হচ্ছে -100 মানে আমার 100 টাকা খরচ করব। কেন করব? কারণ আমি দেখছি যে আমার বাম পাশে এখানে 220 আছে। মূলত আমি এটার জন্য, এখানে যদি আরও মাইনাস থাকতো, ধরো এখানে -10 -40ও যদি থাকতো, তাও আমি হচ্ছে এটা ক্রস করে আমি টাকাগুলো খরচ করতাম। আমি কেন খরচ করব? কারণ হচ্ছে আমি যে 220 যখন পেয়ে যাব, তখন কিন্তু আমি একটা গ্রেটার টার্ম পেয়ে গেছি। বুঝতে পারছি? ক্লিয়ার? সেম জিনিসটা আমি ডানেও করব। ডানে আমি দেখলাম আমি +2 টাকা, ঠিক আছে আমি এটা নিব, 3 টাকা নিব, 1 টাকা হইলেও নিব, 0 টাকা হইলেও নিব, মানে আমার হচ্ছে 1 টাকা পাইলেই হইলো, ঠিক আছে। এখন এরপরে যখন আমি দেখবো -4, তখন আমি চিন্তা করবো আচ্ছা আমার কাছে কত আছে। এখন আমি যদি 10 থেকে এই পাশে যাই, মানে এই পাশে আর এই পাশে সবগুলো কিন্তু যোগ হইতে থাকবে। তো আমি এই পাশে যখন যাব, তখন আমি দেখবো আচ্ছা ঠিক আছে -4 হয়েছে, ভালো কথা। এরপরে কি আছে দেখি, এরপরে দেখলাম -600। এখন কথা হচ্ছে -600 তো ভাই অনেক বেশি। এখন আমি হুটহাট যদি এখন ইয়ামচাতে যায় 600 টাকা খরচ করে ফেলি, তাহলে তো হবে না। কিন্তু আমার আগে দেখতে হবে -600-র পরে কোনো রিওয়ার্ড আছে কিনা আমার জন্য। এখন দেখলাম আমি -600 টাকা খরচ করার পরে 200 টাকা আমি পাবো। কিন্তু এখন চিন্তা করো, তুমি ইয়ামচাতে হচ্ছে খরচ করলে 1000 টাকা, তারপরে তুমি 100 টাকা পাইলা, জিনিসটা কি হইলো? লাভ হইলো তোমার? দিন শেষে তো লসই হইলো, তাই না? তুমি ধরো 1000 টাকা খরচ করে তুমি যদি হচ্ছে 400 টাকাও পাও, তাও কি সেটা তোমার লাভ হবে? লাভ হবে না, কারণ তুমি তো 600 টাকা খরচ করছো, তাই না? সো এই কারণে আমি হচ্ছে ডান সাইডে আর যাব না। কেন যাব না? কারণ আমি যদি 600 টাকাটা খরচ করে ফেলি, আমি 200 পাইলেও কিন্তু আমার খুব বেশি লাভ হচ্ছে না, আমি অনেক বেশি নেগেটিভে চলে যাচ্ছি। এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম সামের হচ্ছে লজিক। এইটা যদি আমরা মাথার মধ্যে একদম ক্লিয়ার ধরতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের সিমুলেশন হোক, প্রবলেম হোক, আমরা হচ্ছে সলভ করতে পারবো। ক্লিয়ার? সো আমি আবারও হচ্ছে জিনিসটা বলি, আমি ইচ্ছে আরেকবার হচ্ছে জিনিসটা একটু রিক্যাপ করি, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা পরীক্ষাতে আসার চান্স আছে। সো ধরো আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, এই স্টার্টিং পয়েন্টের হিসাবটা একটু পরে আমরা বুঝে যাবো, যে ধরো এখান থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে। কারণ আমি এখানে কিছু নাম্বার লিখি, ধরো এখানে লিখলাম 5, এখানে লিখলাম -7, এখানে লিখলাম +4, এখানে লিখলাম -2, ঠিক আছে। বা এখানে -2 না দিয়ে আমি হচ্ছে এটাকে ধরো 0.5 দিই, ঠিক আছে, মানে অনেক কম মাইনাস দিলাম। আর এখানে দিলাম ধরো, এখানে হচ্ছে আচ্ছা এখানে কি আছে, এখানে ধরো -7 আছে, এখান থেকে আমি শুরু করব। সো এটা আর কোনো কাউন্ট হবে না, আমার কাছে আসেই -7 টাকা, ঠিক আছে। আচ্ছা এখানে কত আছে, এখানে ধরলাম 10 আছে, না এখানে ধরলাম 100 আছে, আর এখানে হচ্ছে -500 আছে, আর এখানে ধরলাম +501 টাকা আছে, ঠিক আছে। তো জিনিসটা খুবই ইজি, তাই না? আমি ধরো এখান থেকে শুরু করব, এখন আমি বামে যাব। তো ধরো আমি বামে যাচ্ছি, হ্যাঁ 5 টাকা পাইছি, ঠিক আছে 5 টাকা পাইছি, আমি নিয়ে নিব, ডান। এটা এই আর এর সাথে এটা যোগ হতে থাকবে। আচ্ছা এরপরে দেখলাম 7 টাকা খরচ করতে হবে। এখন আমি চিন্তা করতেছি আচ্ছা 7 টাকা খরচ করব, ভালো কথা, সামনে কোনো রিওয়ার্ড আছে কিনা। দেখলাম যে আচ্ছা এখানে এর পিছনে 7 টাকা খরচ করলে আমি এবার 4 টাকা লাভ পাবো পরে। তো চিন্তা করলাম তাহলে লস গেল কত, 3 টাকা। মানে এত কিন্তু ইন ডিটেলস ক্যালকুলেশন করা লাগবে না, মানে একদম পই করে হিসাব করা লাগবে না। এটা জাস্ট আমি বলার জন্য বলতেছি, আমরা যখন এলিমেন্টগুলোকে দেখব, একদম চোখের দেখাই আমরা বুঝতে পারবো যে আমরা কত দূর যাবো কি যাব না। তো জিনিসটা কিন্তু খুব বেশি কমপ্লেক্স করে মনে করার দরকার নেই। তো আমি হচ্ছে দেখলাম যে আচ্ছা আমার 7 টাকা খরচ হবে, কিন্তু আমি কিন্তু 4 টাকা পাচ্ছি, মানে আমার 3 টাকা গেইন আছে। তো ঠিক আছে আমি এই পর্যন্ত নিব, কিন্তু এরপরে দেখলাম -0.5। তো আমি হুদায় কেন হচ্ছে আমি মাইনাস নিব, কোনো দরকার তো নাই। তো আমি এই পর্যন্ত এটাকে লক করে ফেললাম, তার মানে এতটুকু আমি যাব, ক্লিয়ার? আর কিন্তু যাব না। এরপরে দেখলাম 100 আছে, তো যতই থাকো এখানে, যদি 100 কেন 0 থাকে তাও আমি যাব। তো ধরো এখানে হচ্ছে 0 থাকলে না, মানে ওইটা দেখা যাক পরে। এরপরে হচ্ছে আমি দেখলাম যে -500। এখন প্রবলেমটা হয়েছে যে আচ্ছা -500 যদি আমি নেই, অবশ্যই আমার একটা বিগার গেইন থাকতে হবে। অ্যান্ড এরপরে দেখলাম 501 টাকা আছে। সো 1 টাকা লাভের জন্য আমি হচ্ছে পুরাটা চলবো, ক্লিয়ার?
তো তার মানে আমার এই যে কোশ্চেন আমাকে কি বলছে, একটা ম্যাক্সিমাম সাম সাব অ্যারে দিতে হবে, যে এমন একটা সাব অ্যারে ভিতর থেকে খুঁজে বের করতে হবে যাদেরকে আমি যদি যোগ করি তাহলে আমি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু পাবো। তাহলে এই সাব অ্যারেটাকে যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে তুমি এই পুরা অ্যারের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু পাবা তুমি হচ্ছে এই সাব অ্যারের ভিতরে। বুঝতে পারছি আমার প্রবলেমটা? এটাই হচ্ছে ম্যাক্সিমাম সাম সাব অ্যারের প্রবলেম। ক্লিয়ার? এখন এটাকে আমাদের সিমুলেশন করে দেখাইতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার কথা। এখন আমরা একটু পর এই জিনিসটাই দেখব।